প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আধ্যাত্মিক আলোচনায়। আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা যুগ যুগ ধরে ভক্ত মনে আলোড়ন তুলেছে। স্বয়ং ভগবান, যিনি সর্বশক্তিমান, সর্বব্যাপী, তিনি কেন মানব শরীর ধারণ করে মর্তে জন্ম নিলেন? ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, অধর্ম বেড়ে যায়, তখন মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যখনই ধর্মের হানি ঘটে এবং অধর্ম প্রবল হয়ে ওঠে, তখনই আমি নিজেকে অবতার রূপে প্রকাশ করি। সাধুজনদের রক্ষা, দুষ্টের বিনাশ এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য যুগে যুগে আমি আবির্ভূত হই। এই শ্লোক আমাদের স্পষ্ট জানিয়ে দেয় যে ভগবানের অবতারণ কোনো দৈব কৌতুক নয়, বরং এক মহাজাগতিক প্রয়োজন। অবতার গ্রহণের মূল কারণ বহুস্তরীয়। প্রথমত, অধর্মের দমন। অসুর, দানব ও অধর্মাচারীদের অহংকার যখন সীমা ছাড়িয়ে যায়, যেমন হিরণ্যকশিপু, রাবণ কিংবা কংস, তখন ভগবান মানবরূপে অবতীর্ণ হয়ে তাদের বিনাশ করেন। দ্বিতীয়ত, ধর্ম প্রতিষ্ঠা। ভগবান শুধু ধ্বংস করতেই আসেন না, তিনি ন্যায়নীতি ও ধর্মীয় মূল্যবোধ পুনরায় স্থাপন করেন। তৃতীয়ত, ভক্তদের রক্ষা। অসহায়, বিপন্ন ভক্তদের ডাকে ভগবান সাড়া দেন, যেমন প্রহ্লাদকে রক্ষা করেছিলেন নৃসিংহ রূপে, গজেন্দ্রকে মুক্তি দিয়েছিলেন, দ্রৌপদী যখন অসহায় অবস্থায় তাকে ডাকলেন তখন কৃষ্ণ অসীম বস্ত্র প্রদান করলেন। আরেকটি কারণ হল ভক্তদের সঙ্গে লীলার প্রকাশ। ভগবান তাঁর অসীম মহিমা ভক্তদের সঙ্গে খেলায়, স্নেহে ও প্রেমে প্রকাশ করতে চান। বৃন্দাবনের কৃষ্ণলীলা তার উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু প্রশ্ন থেকে যায়, ভগবান কেন মানব রূপেই অবতীর্ণ হন? অদৃশ্য পরমাত্মাকে উপলব্ধি করা মানুষের পক্ষে সহজ নয়। তাই তিনি মানব রূপ ধারণ করেন, যাতে মানুষ তাঁকে ভালোবাসতে পারে, আপনজন মনে করতে পারে, সম্পর্ক গড়তে পারে। রামচন্দ্র আদর্শ মানব জীবনের পথ দেখালেন, কৃষ্ণ শিখিয়ে দিলেন প্রেম, কূটনীতি, বীরত্ব আর জীবনযুদ্ধের মন্ত্র। যখন ভগবান আমাদের মতো দুঃখ সুখ ভাগ করেন, তখন আমরা তাঁকে আরও কাছের মানুষ বলে অনুভব করি। আজও যখন আমরা চারপাশে অন্যায়, হিংসা, দুর্নীতি দেখি, তখন মনে হয় ভগবান আবার আসবেন কি? আসলে শিক্ষা হল, ভগবান কেবল কোনো দূরবর্তী অবতার নন, তিনি আমাদের হৃদয়েই উপস্থিত। আমাদের প্রত্যেককে তাঁর ধর্ম, ন্যায় ও প্রেম ধারণ করতে হবে নিজের জীবনে। তবেই ভগবানের প্রকৃত আগমন ঘটবে আমাদের অন্তরে।